শুভ সন্ধ্যা বন্ধুরা, রাত্রের আহার নিয়ে চলে এসেছি। আজকে রাত্রে আহারে কি আছে, তুই খাওয়া শুরু করে দে। আজকে রাত্রে আহারে আছে আলু পোস্ত, এটার মধ্যে তিল মেশানো হচ্ছে, তিল তিল আলু পোস্ত, মানে তিল পোস্ত আলু। আর এটা হচ্ছে আর মাছের কারি, আলু দিয়ে ঘি গরম মশলা, না ঘি দিইনি, গরম মশলা ধনে পাতা দিয়ে এটা করেছে। তাহলে আগে সবার আগে আলু পোস্ত দিয়ে খাই, আলু তিল পোস্ত। খাচ্ছি। ভালো করে মাখ, তাড়াতাড়ি খাবি। দশটা এখন বাজেনি, 10টা বাজতে 10 মিনিট বাকি এখন। বছরের শেষ শীত, এই বছরের শেষ শীত, আবার নতুন বছর আসছে। কে কেমন ঘুরলেন, খাওয়া দাওয়া কেমন হচ্ছে কমেন্টে জানাবেন। আমাদের এই সারা বছরই ঘরে থাকো, রাঁধো, খাও, ব্যাস। আমাদের কোনো ঘোরাটোরা হয় না, এখন ইচ্ছেও করে না, না বেরিয়ে বেরিয়ে ভালো লাগে না। বেশ ভালোই খেলাম, একটা দিন এবার খাবো আর মাছ। এই শীতের সময় আটটা উঠে বেশ ভালো লাগে। ঝোল রাখলাম, মানে একটু ঝোল রেখেছি, সব টেনে গেছে ঝোল। এদিকে ছেলে খাচ্ছে, ছেলেকেও নিয়েই বসেছি। একা একা না খেতে ইচ্ছে করে না, অভ্যেস ছোটোর থেকেই একসঙ্গে বসে খাওয়া তো, যার জন্য বিয়ের পরেও প্রথম প্রথম খুব অসুবিধা হতো। বর কাজে থাকতো, একসময় খেতামই না, ওই যখন আসতো তখন, আর ওর তো খাওয়া মানে কি, খেয়ে উঠে চলে গেল, কথা নেই। তারপরে যখন বাচ্চা হলো, এসে হলো, বাড়িতেও যখন আসতাম সবার সঙ্গে মিলে, মেয়ে দিদিভাই মা বাপি সবার সঙ্গে বসে খেতাম। তারপরে যখন ছেলে হয়ে গেলো, যখন বাড়িতে একা থাকি, ওই ছেলেকে নিয়ে খেতে খেতে, ওই যখন সবাই থাকে না, যখন ছেলে আর আমি থাকি, ওই একসঙ্গেই খাই। সে যতই তাড়াতাড়ি হোক কি যতই দেরি হোক, ছেলে বসেই থাকবে। ওটা হলো দু ভাই বোনেরই অভ্যেস। জানি অভ্যেসটা খারাপ, এরপর যখন ওরা বড় হয়ে গিয়ে পড়াশোনা করতে বাইরে যাবে, চাকরি বাকরি করবে, তখন কী হবে, তখন অভ্যাস হয়ে যাবে, অভ্যেসটা পাল্টে নেবো। একটু মাছটা খেয়ে দা। কী হয়েছে, কেন বেবিটা নিস নি কেন? ভাতে আজকেও তো পড়েছে আবার। মটরশুঁটি ঘরে বাড়ন্ত, নাহলে মটরশুঁটি দিতাম। অনেকে শোল মাছ আবার ফুলকপি দিয়ে খায়, আমার ঠিক ভালো লাগে না ফুলকপি। আমার যেমন ডিম দিয়ে খাওয়ার ইচ্ছে আছে, করবো মাঝে একদিন, কিন্তু না হলে ফুলকপির এমনি নর্মাল ডালনাই ভালো লাগে। আমাদের পেঁয়াজ টিয়াজ দিয়ে আমাদের বাড়িতে ঠিক রোচে না, মনে হয় কি ফুলকপিটা নষ্ট হলো। অত তুলিস না, মুখে অত তুলিস না। আমার আবার এই বাড়িতে ভিডিও করার মতন স্টিলের সেরকম থালা নেই, যার জন্য জিনিসটাই বেশি খেতে হয়। মানে আছে প্রচুর, ভিডিও করে মানে দেখার মতন নেই, যার জন্য এখানে আসলে আমাকে দেখতে এটাতেই হচ্ছে। কেন কাজ উঁচু থালা তো করলাম, এটা সেরকম ভালো বোঝা যাচ্ছে না।
ঠান্ডায় মাছ পুরো জমে গেছে। আর জল খাস না। ওখানে বস, আমি খাইয়ে দিচ্ছি, খা। ওখানে বস, নাহলে ভাত পড়বে। ভিডিও করছে বাবা, করিস না। ছেলের আবার মাছের ঝোলটা ভালো লেগেছে আজকে। দেখতে দেখতে উইন্টার ভ্যাকেশনও শেষ হতে চলছে। নেক্সট উইক থেকে ওদের আবার স্কুল শুরু। স্কুল শুরু মানে পরীক্ষা। দরজা বন্ধ করে বসেছি, মানে এত ঠান্ডা লাগছে, বাধ্য হয়ে দরজা বন্ধ করে বসলাম। ওদিকে ঘরে তো বসা যাচ্ছে না, এত ঠান্ডা। মাছটা ভালো খেতে। এগুলো কাটা, আমার খাওয়া হয়ে গেছে, পরিষ্কার। ভিডিওর জন্য একটা এই বাড়িতে আমি একটা থালা, স্টিলের থালা কিনছি, খুব শিগগিরই কিনছি। তাহলে বন্ধুরা, আমার রাত্রে খাওয়া তো হয়ে গেল। শীতে গরম গরম শোল মাছের তরকারি দিয়ে, আলু পোস্ত, আলু তিল পোস্ত দিয়ে, আর হচ্ছে ভাত দিয়ে খুব তৃপ্তি করে খেলাম। ছেলে এখনও পাশে খাচ্ছে। তাহলে আমার ভিডিওটা নোটিফিকেশান আপনাদের কাছে যখন পৌঁছবে, আমার ভিডিওটা পুরো দেখুন এবং দেখে ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করুন, আমার কোনো অসুবিধা নেই। কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজকের মতন আহার বাহারের চ্যানেল থেকে এখানেই শুভরাত্রি জানাচ্ছি সব বন্ধুদেরকে। টাটা।